মোনা, হুম? তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? না থাক। থাকবে কেন? জিজ্ঞেস করুন। তুমি কি আমাকে ইয়ে করো? ইয়ে করি মানে কি? ভালোবাসি কিনা জানতে চাচ্ছেন? আপনার মতো একটা বল্টুকে আমি কোন দুঃখে ভালোবাসবো? আপনার কথা শুনে রিক্সাওয়ালা পর্যন্ত হাসছে। কি রিক্সাওয়ালা ভাই, হাসছেন না? যে হাসতেছি। ও আল্লাহ, বল্টু ভাই, আপনি তো আরো বাটু হয়ে গেছেন। এই কয়দিনে আপনার হাইট ইঞ্চিখানিক কমেছে। ফাজলাম করো না তো। সঞ্জু বাসায় আছে? ভাইয়া নেই, আমি আছি। আচ্ছা ঠিক আছে, সঞ্জু আসলে বলবে আমি এসেছিলাম। যেতে পারবেন না, আপনি আন্ডার অ্যারেস্ট। আমি মহিলা পুলিশের কমিশনার, আপনাকে অ্যারেস্ট করছি। সব সময় ফাজলাম কেন করো বলো তো? ছাড়ো, হাত ছাড়ো। আচ্ছা, ছাড়লাম। তবে খবরদার, এখান থেকে নড়তে পারবেন না। যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকবেন। আমি 2 মিনিটের মধ্যে আসছি। কে এলো রে? বল্টুটা এসেছে। এ কেমন কথা? বল্টুটা এসেছে? বড় ভাইয়ের বন্ধুর সাথে একই ধরনের ঠাট্টা। আচ্ছা আচ্ছা, আর ঠাট্টা করবো না। মা শোনো, আমাকে রেশমার বাসায় যেতে হবে নোট আনতে। অয়ন ভাইকে নিয়ে যাই। অয়ন ভাইটা কে? পল্টু ভাইয়ের ভালো নাম অয়ন। অয়ন মানে পর্বত, আর এই লোকটার নাম নাকি পর্বত। আসি মা। বল্টু ভাই, হুম? আপনি একপাশে ঘেসে বসে আছেন কেন? আমার গায়ের সাথে গা লাগলে আপনার চামড়া পুড়ে যাবে নাকি নতুন জামা নষ্ট হয়ে যাবে? কি বল? না ওই আচ্ছা, আমরা যাচ্ছি কোথায়? আমি কিছু কেনাকাটা করব, আপনি আমার সঙ্গে থাকবেন, আমার বডিগার্ড। ও মোনা, হুম? তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? না থাক। থাকবে কেন? জিজ্ঞেস করুন। তুমি কি আমাকে ইয়ে করো? ইয়ে করি মানে কি? ভালোবাসি কিনা জানতে চাচ্ছেন? আপনার মতো একটা বল্টুকে আমি কোন দুঃখে ভালোবাসবো? আপনার কথা শুনে রিক্সাওয়ালা পর্যন্ত হাসছে। কি রিক্সাওয়ালা ভাই, হাসছেন না? যে হাসতেছি।
আসেন না, আসেন। বসেন। এখানে? কেন, আপনার কোনো অসুবিধা আছে? না, আমি আগে কখনো আসিনি তো। আসেননি, এখন থেকে আমার সাথে আসবেন। হ্যাঁ? ও, পল্টু ভাই, হুম? এগুলো আপনার। আমার মানে? আপনি দিনের পর দিন একটা লাল শার্ট পরে ঘোরেন, আমার খুব খারাপ লাগে। আপনি সুন্দর করে সেজে দারুচিনি দ্বীপে যাবেন। তুমি কাঁদছো কেন? আপনি তো একটা হাদারাম, এর জন্য জানেন না কেন কাঁদছি। বুদ্ধি থাকলে ঠিকই বুঝতেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়াল্লাহ, স্যারকে কি সুন্দর লাগছে। স্যার, আপনাকে প্রিন্সের মতন লাগছে। হুম, ফালতু কথা বাদ, এখন পড়াশোনা শুরু। বের করো বই, বের করো। বাঁশবাগানের মাথার উপর চাদর হয়ে স্যার, আপনি নতুন কাপড় পরছেন কেন? সেন্ট মার্টিন যাচ্ছি, কাপড় চোপড় লাগবে না? ফকিরের মতো যাবো নাকি? পড়ো পড়ো পড়ো। কাজলা দিদি যতীন্দ্র মোহন বাগচি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে হই। জোরে। আমার সুলক পালা কাজলা দিদি। কি মা? পিঠা রাতে ডেজার্ট হিসেবে খাবি, নে একটা খেয়ে দেখ। বাহ, অনেক মজা। আমাকে খুশি করার জন্য বলতে হবে না, বেশি ভালো হয়নি, ভেঙে ভেঙে যাচ্ছিল। মা, তোমার কি কোনো কারণে মন খারাপ? হ্যাঁ। কেন? তুই কালকে চলে যাবি সেই জন্যে। মা, একটা গান করো তো। এখন তোমার এত সুন্দর গলা, অথচ তুমি গান ছেড়ে দিলে। কি করব, তোর বাবা পছন্দ করেন না। আচ্ছা শুভ্র, তোর কি পছন্দের কোনো মেয়ে আছে? কি নাম মেয়েটি? জরি। বাহ, বেশ সুন্দর নাম তো। ও কি যাচ্ছে তোদের সঙ্গে? যাবার কথা ছিল, এখন যাচ্ছে। বিয়ে হয়ে যাচ্ছে তো। তোর পছন্দের মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে? মা, ও আমার পছন্দের কথাটা জানে না, কোনোদিনই জানায়নি। কেন জানালি না? মেয়েটার কি নাম যেন বললি? জরি। বাবা ডেকেছ? তোমাদের ট্রেন কটায়?
আগামীকাল রাত 11টায় তুন্না নিশিথা। টিকিট কাটা হয়েছে? আমি জানি না বাবা, বল্টুর টিকিট কাটবার কথা। বল্টু মানে? সয়েল সায়েন্সে পড়া একটা ছেলে, আমার বন্ধু। বল্টু নামের ছেলে তোমার বন্ধু? হ্যাঁ, ওর ভালো নাম অয়ন, লম্বায় খাটো বলে সবাই ওকে বল্টু নামে ডাকে। তোমাকে কি ডাকে? আমাকে ডাকে কানা বাবা, চোখে কম দেখি তো তাই কানা বাবা। মনে হচ্ছে তোমাকে কানা বাবা ডাকায় তুমি খুব খুশি হয়েছো। হ্যাঁ, আমি খুশি। অনেকের অনেক খারাপ খারাপ নাম আছে, আমার নামটা তুলনামূলকভাবে ভালো। একটা মেয়ের নাম সুতাকির্মি। সুতাকৃমি? হ্যাঁ, খুব রোগা তো, তাই ওর নাম সুতাকির্মি। স্টপ ইট! এসব নাম বিষয়ক কথাবার্তা শুনতে আমার আর ভাল লাগছে না। বাবা, তোমাকে কি আমি কয়েকটা কথা বলবো? গো অ্যাহেড। তুমি আমার জন্য ট্রেনের ফার্স্ট ক্লাসের একটা কামরা রিজার্ভ করেছো, টেকনাফ থেকে জাহাজের ব্যবস্থা করেছো। থ্যাংক ইউ। ওয়েলকাম। কিন্তু বাবা, আমি এসবের কিছুই নেব না। আমি আমার বন্ধুদের সঙ্গে ওদের মতো করে যাব। আমি তোমার ছায়া থেকে বের হতে চাই। আমি আমার মতো করে পৃথিবীটাকে দেখতে চাই। ইউ আর আনফিট ফর দ্য আউটসাইড ওয়ার্ল্ড। মেবি, বাট আই ওয়ান্ট টু লিভ মাই ওন লাইফ। দর্জি সবসময় চায় তার ছেলে দর্জি হোক, তুমি চাও তোমার ছেলে তোমার মতো হোক। আমি চাই না। একদল বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে তোমাকে ঘিরে কানা বাবা করবে, এটাই তোমার ওয়ার্ল্ড। তুমি কোথাও যাবে না। দিস ইজ মাই অর্ডার। হ্যালো, কে কানা বাবা? আচ্ছা শোন, তোর কাছে কি কোনো এক্সট্রা সুটকেস আছে? আমি শুভ্রর বাবা। শুভ্রর কাছে কোনো অতিরিক্ত সুটকেস নেই। স্যার, কানা বাবা কে? কানা বাবা, এই পড়ো। কোন দূর কুহকের কুল লক্ষ্য করি ছুটিতেছে নাবিকের হৃদয় মাস্তুল, কেবা তাহা জানে। অচিন আকাশ তারে কোন কথা কয় কানে কানে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর একটি হচ্ছে সমুদ্রে জ্যোৎস্না। পূর্ণিমা রাতে আমি যখন জাহাজের ডেকে গিয়ে দাঁড়াই, বিস্তীর্ণ আকাশের নিচে আমি দাঁড়িয়ে একা নিঃসঙ্গ, দেখি সমস্ত পৃথিবীটা ভেসে যাচ্ছে জ্যোৎস্নার বন্যায়। তখন আমার কি ইচ্ছে করে জানিস? কি ইচ্ছে করে? তারাশঙ্করের কবি উপন্যাসের নায়কের মতো বলতে ইচ্ছে করে, জীবন এত ছোট কেন? গড অলমাইটি এত সৌন্দর্য সৃষ্টি করেছেন, অথচ অনুভব করবার জন্য সময় দিয়েছেন এত কম। ওয়াই 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 ওয়াই? একটা কচ্ছপ কেন 300 বছর বাঁচবে? একজন মানুষ কেন 70 বছর বাঁচবে? কেন কেন কেন? তোরা কি আমাকে দারুচিনি দেবে নিবি? না না না। বেবি, আসো, তোমার সাথে নাচবো। ওকে।
মা হুম আমার টাকাটা দাও, আজই টিকিট কাটা হবে। এখনই দিতে হবে? হ্যাঁ। মুনা, মুনা, আসছি মা। এই মুনা, 1500 টাকা রেখেছিলাম, টাকাটা নাই। বলো কি? কি করি বলতো? টাকা কে নেবে? কে নিবে সেটা তো পরের কথা। সঞ্জুকে টাকা দিব কিভাবে? মা কই দাও? টাকাটা সুটকেসে রেখেছিলাম, চাবি খুঁজে পাচ্ছি না। তুই একটু ঘুরে আয় না, দিচ্ছি। ঠিক করে বলো তো মা, টাকার জোগাড় কি হয়েছে? অবশ্যই হয়েছে। কি বলিস তুই? আমি তোর সাথে মিথ্যা কথা বলবো? মোনা ঠিক করে বলতো, টাকার জোগাড় কি হয়েছে? মা তোর টাকাটা পেলেই তো হলো বাবা, তুই কোনো চিন্তা করিস না। হ্যাঁ স্যার, আপনি আজ দারুচিনি দ্বীপে যাচ্ছেন? রাত 11টায় রওনা দেবো। তোমার মাকে বলো তো টাকাটা দিতে। মা তো বাসায় নেই। বাসায় নেই? কোথায় গেছেন? নরসিংদী, ছোট খালার বিয়ের কথা হচ্ছে তো, এই জন্য। কখন ফিরবেন? বিকেলে। বিকেলে কটায়? জানি না। আচ্ছা, একটু খোঁজ নিয়ে দেখবে কারো কাছে আমার টাকাটা রেখে গেছে কিনা। বাসায় তো কেউ নেই, আমি, আমার বোন আর কাজের লোক। নরসিংদীর ওই বাসার কোনো টেলিফোন নম্বর জানো? আচ্ছা ঠিক আছে, আমি আজকে বিকেলে আর একবার আসবো। কোথায় যাওয়ার কথা? দারুচিনি দ্বীপ, আমার বন্ধুরা সবাই যাচ্ছে। লাফাঙ্গা বন্ধুদের সাথে লাফাঙ্গামি করবি? দারুচিনি দ্বীপ? বাবা চিৎকার করছো কেন? আমি ঠিক করেছি যাব না। অসুস্থ বাবা পড়ে আছে, যে কোনো সময় মৃত্যু হবে, আর তিনি যাবেন লাফাঙ্গামি করতে দারুচিনি দ্বীপে। জরির মা, জরির মা, এই জরির মা, তোমার মেয়েকে আধা কেজি দারুচিনি এনে দাও, সে আমার সামনে বসে বসে খাবে। এইটাই তার দারুচিনি দ্বীপে যাওয়া। বাবা আমি তোমাকে একবার বলেছি আমি যাব না। অবশ্যই যাবি, তোকে যেতে হবে। আমার সামনে বসে দারুচিনি চাপাবে। আয় তোমা, চোখের পানি একেবারে তৈরি। বোতাম টিপলেই ঝর ঝর ঝর, ফাজিল মেয়ে। এই যে ক্রন্দন কুমারী, মনির উদ্দিন আসতেছে, কান্না বন্ধ করে রেডি হ। যাকে বিয়ে করতে রাজি আছিস তার সঙ্গে গাড়িতে ঘুরতে তোর সমস্যা কোথায়? আজ আমি ওই লোকটার সঙ্গে বের হব না মা। আমার মনটা খুব খারাপ, ভয়ঙ্কর খারাপ। আজকে আমার বন্ধুরা সব দারুচিনি দ্বীপে যাচ্ছে। দুদিন পর তুইও যাবি, জামাইকে সঙ্গে নিয়ে যাবি। ওই যে হানিমুন না কি সব বলে সেই সব করবি। আজ আমি ওই লোকটার সঙ্গে যাব না মা।
কি লোকটা লোকটা করছিস? মা, ওই রাজপুত্রের সঙ্গে আমি আজ বের হব না। জরি, জি চাচা। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? মুনির কতক্ষণ বসে থাকবে? এত সাজগোজের দরকার নেই, তাড়াতাড়ি কর। জি আচ্ছা।